আরিফ রহমান দরবেশ বাবা আল্লাহর ওলি কত বড় পরহেজগার, তার মৌজেজা দেখিয়েছিল শেয়ার বাজার কেমন করে লুট করতে হয়, মৌজেজা দেখায় লুট করেছিল। দেখেন এই আল্লাহর ওলি পরহেজগার যখন বিপদে পড়ে গেল দাড়িও কেটে ফেললো, তারপরেও বলেন বিপদ ধরেছে না ধরে নাই? তাহলে কোটি কোটি টাকা থেকে কোনো লাভ আছে না? না, এখন জেলখানায় ওই যে ডিম খাই উপর দেনা নিচেতে বলতে পারবো না। ওগো আমার ভাইয়েরা, টাকা থেকে তো লাভ নাই, ডিমই তো খাওয়া লাগে, গোশ ওঠে না। কথা হয় না, ঠিক না বেঠে? আবার আমার মানিক ভাই দেখেন কত বড় পরহেজগার। ওরে আল্লাহ, টেলিভিশনে ওই নায়িকার সাথে না সাংবাদিকের সাথে খারাপ আচরণ করলো, বুঝতে পারলো ভুল করে ফেলেছি, এই জন্য তওবা করে দাড়ি রেখে টুপি পরে বনবাসে চলে গেল। বনে যেয়ে কলা পাতায় শুয়ে থাকলো রে, তারপরেও তার বেশি দুটো খুলি নিয়েছ নাকি মানুষ, ঠিক না বেঠে? এক সময় জয় বাংলা স্লোগান দিলে সুবিধা ছিল না? ছিল না। কিন্তু এখন দিলে অসুবিধা আছে না নাই? কিন্তু এই জাতীয় কিছু বাক্য মাথায় রাখবেন যে বললে কোন সময় সুবিধা, কোন সময় অসুবিধা, কিন্তু কিছু কালাম আছে যেগুলো বললে ইহকালেও সুবিধা, পরকালেও সুবিধা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সুবিধা আছে না নাই? আছে। মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা দুনিয়ার খালি জায়গার সমপরিমাণ সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা মনে করি যে না অনেক বড় আউলিয়া হয়ে গেছি। না, এত বড় আউলিয়া হই নাই। পরকালে বোঝা যাবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন বুঝে যাবেন কি বিপদে পড়ছেন, কত বিপদ, কত মুসিবত। আল্লাহ যেন সেই বিপদে মুসিবতে না রাখেন। কখন মারা যাব আমরা কেউ জানি? কেউ জানি? কেউ জানি না। চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, আমাদের অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আমরা মৃত্যুর করে ঢলে পড়ব। আমাদের মরার পরে অনেকের দাম বাড়ে না বাড়ে না? একজন ভাইরাল হবে বলে অনেক কিছু করে, ট্রেন স্টেশনে যায়, ভিডিও করে, টিকটক করে, ফেসবুক, ইউটিউব, নানান ভাবে চেষ্টা করেও ভাইরাল হলো না। ওই ভাইরাল হতে চাওয়া ব্যক্তিটা যদি 5 তলা বিল্ডিং থেকে লাফ দেয় আর নিচেই পড়ে মারা যায়, বলে ভাইরাল হবে না? হবে না? কথা কয় না? হবে না? হবে না? তার মানেটা কি? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় দাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না রে একটু
ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠে? যদি কেউ অসুস্থ হয় না, তাও মানুষ তেমন দেখতে আসে না। যখন শোনে এই মানুষটা আর বাঁচবে না, তার যাওয়ার সময় হয়ে গেছে, এবার আর ব্যাক করবে না, তখন আপনজনদের ভিড় পড়ে যায়। জামতলার মিষ্টি তখন যদি উপর দিয়ে না খাই, নিচে দিয়ে খাওয়ানোর ইচ্ছা থাকে। কথা কয় ঠিক না বেঠিক? ওরে বাবা, জামতলার মিষ্টি, বড় বড় আপেল আঙুর যখন আর খাইতে পারে না, হা করি পড়ি থাকে, তখন যে জামতলার মিষ্টি, পেয়ারা, আপেল, আঙুর, কমলা, ওরে বাবা, ঢিবে পড়ে যায়। যখন খাইতে পারত তখন ওর আপেল আঙুর তো দূরের কথা, কোনোদিন একটা বিড়ি কিনেও খাওয়ায় না। কথা কয় না? 2 টান মেরি তারপর দেয়, হাত দে। কত বড় খারাপের খারাপ। অথচ যখন মৃত্যু ঘনিয়ে আসে, জীবন চলে যাবে, এটা শোনার পরে সবাই আত্মীয়রা দেখতে আসে। কেউ আনে মিষ্টি, কেউ আনে জামতলার রসগোল্লা, কেউ আনে কুমিল্লার রসমালাই, কেউ বৌড়ার দই, কেউ আপেল, আঙুর, কমলা, সব নিয়ে দেখতে আসে। ফলের ভিড় পড়ে যায়। আর বাবা তো হা করে পড়ে আছে, যা টাকরার মধ্যে চামচ দিয়ে ঢুকাতে হয়, ওই সময় ঢুকাই আরো যন্ত্রণা বেশি না কম। এমনি ঘর ঘর করতেছে, ওর মধ্যে আবার ঢুকাইছেন, যা আরো 2 ঘন্টা বাঁচতো, আরো 2 ঘন্টা আগে ফ্লাইট হয়ে যায়। কথা কয় না? ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এরপরে যদি মারা যায়, যার ছেঁড়া কাপড়ও জোটে না, তার নতুন জামা তো দূরের কথা, ঈদের দিন নতুন জামা কেনার টাকা হয় না, তারও কাফনের কাপড়ের অভাব হয় না। ঠিক না বেঠে? তার কাফনের কাপড়ের অভাব হয় না। গ্রামের মানুষেরা যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে আর বলে, বাবা আমি অসুস্থ, 2টা পয়সা দাও, একটু চিকিৎসার জন্য দরকার, না পয়সা পাওয়া যাবে না, কেউ টাকা দিবে না, কেউ সহযোগিতা করবে না। 2-1 করলে ভিন্ন কথা, কিন্তু যদি কেউ মারা যায় আর লাশটা যদি ঢাকা থাকে আর বলে এই লাশের দাফন কাফন করতে হবে, তখন সবাই টাকা দেয়। তার মানে তোমার দুনিয়াতে পাঠাইনোর জন্য সবাই প্রস্তুত। তোমার ঘর নাই, বাড়ি নাই, তাতে কিছু নাই। তোমার যদি ঝড়ে টিন উড়ে যায়, জন তাও টাকা দিয়ে দেখে আনা লাগে, তাছাড়া তোমার ওই টিন কেউ লাগিয়ে দিবে। কথা কয় না? লাগিয়ে দেয়। হঠাৎ ঝড় আসলো, ঘরের চাল উড়ে চলে গেল, ঘরের ছাউনি উড়ে চলে গেল। আপনি যতই গরিব হন, আপনার ওই চালের ছাউনি, আপনার ওই ঘরের ছাউনি লাগানোর জন্য কোনো লোক পাওয়া যাবে না যতক্ষণ না আপনি টাকা দিতে চাইবেন। অথচ আপনি যখন মারা যাবেন, তখন আপনার ঘর বানানোর লোকের অভাব হবে না। সবাই তাড়াতাড়ি করে খুন্তা, কোদাল, ঝুড়ি, শাবল যা কিছু আছে নিয়ে চলে আসবে রে। তারপরে সুন্দর করে যত্ন করে একটা ঘর বানাবে। বাঁশঝাড়ের বাঁশ কাটা হয়ে যাবে, আপনার ঘর দিয়ে পানি পড়ে। কতবার গেলেন কোন মহাজনের কাছে, বাবা যদি একটা বাঁশ দিতে তাইলে আমার ঘরের ছাউনিটা ঠিক করতাম রে। না, কেউ বাঁশ দিতে চাইলো না, কয় বাঁশের দাম আছে। কিন্তু যখন মারা যান, চাইলেই বাঁশ দেওয়ার লোক আছে না নাই? তখন বাঁশ দেওয়া নাও পতো,
তাড়াতাড়ি করে তারে মাটি চাপা দাও। বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। ওগো আমার ভাইয়েরা, দুনিয়ায় আপনকে কেউ আপন নয়। স্ত্রীর যদি বয়স থাকে গো, তাইলে কিন্তু স্ত্রীও আপনার জন্য অপেক্ষায় থাকবে না। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করে রেখেছি, ওগো আমার বিবি, আমি যদি 10 বছরের মধ্যে মারা যাই তাইলে তুমি বিয়ে করতে পারো। এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ। আর যদি 10 বছর পরে মারা যায় তাইলে তো কিছুটা বুড়ি হইলাম, দুইজনে বুড়ো বুড়ি হইলাম একসাথে। এরপরে তোমার ইচ্ছা করতেও পারো, নাও পারো। তবে 10 বছরের আগে যদি মারা যায় তাইলে তুমি বাকি জীবনটা আর এইভাবে কাটায়ও না, আরেকজন নিয়ে ভালো করে ফুর্তি করলো। কথা কয় না? এগুলো বলার দরকার আছে না? তা না হলেও সারা জীবন দরকার কি? অপেক্ষায় থাকার কি দরকার আছে? দেশটাতে আমরা ওখানে হুড়মুর যদি পাই পাবা না পারলে না পারলাম। হ্যাঁ, লোক দাঁড়ায় রে বসো না। তোমাদের ভাই এনার্জি বেশি করি তো লাভ নেই। ওদের এনার্জিতে দাঁড়ায় রয়েছে। যাদের এনার্জি নেই ওরা বসবে, যাদের এনার্জি দাঁড়ায় থাকবে। হ্যাঁ, তবে কোরআনের মাহফিলের আদব হলো বসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে গো, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কার? আল্লাহর রহমত থাকলে বরকত আছে না নাই? এই জন্য আমরা যখন সালাম দিই তখন কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাহ। কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষণ হোক। অপরজন বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরেও শান্তি, আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। রহমত করলেই বরকত আছে না নাই? আর বরকত যার আছে তার অভাব হবে না, তার কষ্ট হবে না, দিন খারাপ যাবে না, খাইলেও সুখে থাকবেন, না খাইলেও সুখে থাকবেন। এর নাম বরকত। এর নাম কি? এর নাম বরকত। আর যার রহমত নাই, তার বরকত নাই। অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই, এমন আছে না নাই? সালমান এফ রহমান দরবেশ বাবা আল্লাহর ওলি, কত বড় পরহেজগার, তার মৌজেজা দেখিয়েছিল শেয়ার বাজার কেমন করে লুট করতে হয়। মৌজেজা দেখায় লুট করেছিল গো। দেখেন এই আল্লাহর ওলি পরহেজগার যখন বিপদে পড়ে গেল, দাড়ি কেটে ফেললো, তারপরেও বলেন বিপদ ধরেছে না ধরে নাই? তাহলে কোটি কোটি টাকা থেকে কোনো লাভ আছে না? না, এখন জেলখানায় ওই যে ডিম খাই, উপর দেনা নিচেতে বলতে পারবো না। ওগো আমার ভাইয়েরা, টাকা থেকে তো লাভ নাই, ডিমই তো খাওয়া লাগে, গোশ জোটে না। কথা হয় না? ঠিক না বেঠে? আবার আমার মানিক ভাই দেখেন কত বড় পরহেজগার। ওরে আল্লাহ, টেলিভিশনে ওই নায়িকার সাথে না সাংবাদিকের সাথে খারাপ আচরণ করলো, বুঝতে পারলো ভুল করে ফেলেছি, এই জন্য তওবা করে দাড়ি রেখে টুপি পরে বনবাসে চলে গেল। বনে যেয়ে কলা পাতায় শুয়ে থাকলো রে। তারপরেও তার বেশি দুটো খুলি নিয়েছ নাকি মানুষ? ঠিক না বেঠে? দেখেন তাহলে টাকা পয়সা থেকে, অর্থ থেকে কোনো লাভ আছে নাই। কিন্তু একজন ইমাম, একজন আলেম, একজন মুয়াজ্জিন, একজন ইসলামী আন্দোলনের নেতা, একজন ইসলামী আন্দোলনের কর্মী, তার হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি, তারপরেও মুখে হাসি আছে না নাই? কত কয় না? আছে না নাই? কেন আছে? কারণ তার উপরে রহমত আছে। কার? আল্লাহর রহমত আছে। আর বরকত দিয়ে দেন তিনি। রহমতের মালিক তিনি, বরকতের মালিকও তিনি। সুতরাং এখানে যদি বসেন আল্লাহ রহম করবে। ওগো আমার ভাইয়েরা, কলিজার টুকরারা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার ভাইয়েরা, ওই দিন কি বলবেন? ওই দিন যদি আপনি চায়ের দোকানে থাকেন, যদি আপনি তাসের আড্ডায় থাকেন, যদি আপনি সিনেমার প্যান্ডেলে থাকেন, যদি আপনি ওই মার্কেটে থাকেন, আর যদি আপনি এই বাজারে কোন নায়িকার পিছনে ঘুরঘুর করে বেড়ান রে,
আল্লাহর যে কিতাব, এই কিতাবের ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যারা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখাবে, আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। ওগো আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে বসলে এটা হতে পারে আপনার গোটা জিন্দেগির যারা পরিমাণ ভালো কাজ। ঠিক না বেঠে? আমাদের জীবনে কত পাপ আছে। আমি মাঝে মাঝে বলি, আমার পাপের খবর যদি আমার মা জেনে যেত, আমার মা আমার ভাত রান্না করে খাওয়াতো না। আহারে, এমন কুলাঙ্গার সন্তান আমি পেটে ধরেছিলাম। আমার বাবা যদি জেনে যেত, বাড়িতে জায়গা দিত না। যদি গ্রামের বন্ধুরা জেনে যেত, আমার রকি, মারুফ, আলামিন এরা যদি জেনে যেত, তাইলে আমার বড় ভাই বলে ডাকতো না, সম্মান করতো না। যদি আমার স্ত্রী জেনে যেত, ঘর সংসারটাও টিকতো না, বলতো তোমার মতো স্বামীর সাথে সংসার করা যাবে না। যদি আমার গুনাহ থেকে গন্ধ বের হতো এবং সেই দুর্গন্ধের কারণে আমার স্টেজে কেউ বসতে দিত না, আমার সামনে মানুষেরা বসতো না, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না। জানি আমি, আর জানেন কি? জানি আমি, আর জানে আল্লাহ। যেই গুনার খবর পৃথিবীর কেউ জানে না, তাহাজ্জুদে কাঁদতে হয় আল্লাহ। তুমি কত গুনাহ গোপনে রেখেছো। এই গুনাহগুলো যদি সমাজের মানুষ জেনে যেত রে, তাইলে আমারে ঘৃণা করতো। এমনিতে দেখে হুজুর বলে সম্বোধন করে, আমারে ওয়াজ করতে দেয়, আলোচনা করতে দেয়। কত গুনার খবর আমি জানি, আর জানো তুমি। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, কে ক্ষমা করবে? আল্লাহ পরকালে ওসিলা তালাশ করবেন। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, আল্লাহ বলেছেন যারা পরিমাণ ভালো কাজ দেখাবে, যারা পরিমাণ খারাপ কাজও দেখাবে। আজকে যদি এই মাহফিলে বসে, এটা হবে যারা পরিমাণ ভালো কাজ। আর এই মাহফিল আল্লাহ যেহেতু বলেছে কোরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তার মানে কিতাবটা আমাদের হাতে ধরাই দেবে, দিয়ে বলবে পড়ো তোমার কিতাব, তুমি পৃষ্ঠা উল্টায় দেখো কোনো ভালো কাজ আছে কিনা। সব পৃষ্ঠা উল্টাবেন একটা একটা করে, উল্টারে দেখবেন আপনি কবে সিনেমা হলে গিয়েছিলেন সেটা আছে, কোন চায়ের দোকানে ডোনাল্ড ট্রাম্পের পিছনে মিছিল করেছেন, নরেন্দ্র মোদীর পক্ষ নিয়ে মুসলমান হয়েও হিন্দু সাজিয়েছেন, সব দেখা যাবে, দেখা যাবে, যাবে যাবে। লাইলাতুল ফেব্রুয়ারিতে কান নিয়ে ইবাদত করেছেন, তাও দেখা যাবে না, যাবে না? কথা কয় না? 14 ফেব্রুয়ারি গদখালি কান নিয়ে তাহাজ্জুদ পড়তে গেলেন, তাহাজ্জুদ পড়তে যায় পরেশগার, ওটাও দেখা যাবে না, যাবে না? পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আজকের মাহফিলটাও আসবে। যেহেতু আল্লাহ কথা দিয়েছেন, আজকের মাহফিলটাও যারা পরিমাণ ভালো কাজ দেখা যাবে। এই শীতের এই ঠান্ডার মধ্যে যারা বসে আছেন রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, পরকালের ময়দানে আজকের এই ঠান্ডার মধ্যে মাহফিলে বসে থাকাকে কেন্দ্র করে যদি বলার সুযোগ দেয়, যেহেতু আল্লাহ বলেছে, যে ইকরা কিতাবাকা, মানে পড়তে বলেছে, পড়ো তুমি তোমার কিতাব। আল্লাহ আমাকে পড়তে বলেছে, তাহলে আমি পড়ে অবশ্যই ভালোটা দেখাতে পারবো, ঠিক না? এই বইয়ে অনেকগুলো গান লেখা আছে, 100টারও বেশি। এই গানের মধ্যে একটা গান আছে, বলবো? আমার দুলা ভাই মানা করতেছে, হ্যাঁ দুলা ভাই মানা করতেছে, তাহলে দুলা ভাই মানা শুনেই আমি বলছি। দুলা ভাই যেহেতু মানা করেছে, আমি তাহলে অল্প একটু বলি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি। দুলা ভাই এটা বুঝাই নতুন উদাহরণ হিসেবে গাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, উদাহরণ হিসেবে। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল।
ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে ভাইরা আমার দেখেন দাঁড়ানো মানুষগুলো যদি বসতে আমাদের ড্রোন ইসলামিক সিটি টিভি সাতক্ষীরা থেকে পরিচালিত অনেক সুন্দর কাজ করেন ইসলামিক কন্টেন্ট নির্মাণ করেন তো উনি ড্রোন কিনেছেন তাও প্রায় 2 লক্ষ টাকা দিয়ে তো একটু ড্রোন মাঝে মাঝে না উড়াইলে হয় তো আপনাদের ভালো লাগছে কিনা তো এখানে বসে গেলে তো এই ড্রোনে আপনাদেরও দেখা যাবে এটা একটু রেকর্ড হয়ে থাকে পৃথিবীবাসী দেখুক পরকালেও এটা থাকবে না তো একটু এই যে ফাঁকা জায়গাটা আমার যুবকেরা কলিজার টুকরারা পায়ে হাত দিয়ে বলি একটু এখানে এসে বসেন এখানে বসলে আল্লাহ গুনাহ তো দিবেনই না বরং দিবেন কি সওয়াব শুধু তাই না যতক্ষণ বসবেন সওয়াব হবে পাশাপাশি গুনাহ ক্ষমা করে দিবেন কেউ সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আমি এটা দিলাম এটা বললাম উদাহরণস্বরূপ কি স্বরূপ উদাহরণ কোন রাজনীতির গান না এটা উদাহরণস্বরূপ তো এই বইয়ে এই গানটা আছে এখন যদি কোনোভাবে আমাদের নেত্রী চট করে ঢুকে পড়ে আর আমি যদি বলি যে আমি আওয়ামী লীগের লোক তো আমার বই দেখাই বলবে এ লিখিল কিনা এটা আমি যদি বলি না আমি লিখিনি তাহলে এখানে আমার নাম আছে না নাই কথা কয় না আছে না নাই কাঠি খোলা হবে না কথা কয় না আবার যদি পক্ষে লিখি তাও কিতাবে আছে না নাই আছে আমার ভাইরা এই জন্য ভালো কথা যেমন আছে খারাপ কথাও আছে পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরাও কিতাবাকা পড়ো তোমার কিতাব তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট যেহেতু কিতাবটা ধরিয়ে দেবে আপনি যদি কিতাবটা পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বলার সুযোগ যদি দেয় আল্লাহ দেখো কোরআনের মাহফিলে শীতের রাতে বসেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারে না হাত উঁচু করে বলেন পারে না হাত উঁচু করেন সবাই হাত উঁচু করে বলেন পারে না নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর ও আমার ভাইরা আমি চাইলে আপনাদের বসাতে পারবো না কারণ এখানে বসার জন্য ভাগ্যের দরকার আছে না নাই মসজিদে সবাই যেতে পারে না মুসলমান সবাই হতে পারে না মুসলমান হওয়ার জন্য ভাগ্য লাগে সবাই যদি মুসলমান হইতে পারতো তাইলে আবু তালিব 1 নম্বর মুসলমান হতো ঠিক না ঠিক আবু জাহেল 2 নম্বর কারণ আবু তালিব নবীর আপন চাচা আর আবু জাহেল স্বাস্থ্য চাচা কি চাচা স্বাস্থ্য চাচা তো ভাই এরকম বলে না তো উনি স্বাস্থ্য চাচা আর আবু তালিব হলো আপন চাচা কিন্তু আপন চাচার কপালেও কালেমাটা জোটে কথা কয় না এই জন্য এখানে আপনারা কষ্ট হইলেও আমার মুহতারাম অধ্যাপক ডক্টর ফয়জুল হক স্যার উনি আসবেন উনার পরিবেশ করে দেওয়ার জন্যই মূলত আমার আজকের মাহফিলটা নিয়ে কনফিউশন ছিল যে আব্দুল্লাহ ভাই বলছিল এখনো ঠিক আছে ঠিক রাখো দেখা যাক ঠিক থাকবে হয়তো তো এর মধ্যে আবার আর একটা মাহফিল ঢুকে পড়েছে হুট করে বসুন দিয়া তো এখন কি করব এখানে জন খেটে আবার ওখানে কামলা দিতে যাইতে হবে তো যার জন্য সময় খুবই অল্প আপনারা বসলে যদি এই বাড়তি কথাগুলো না বলা লাগতো তাহলে আরো একটু বেশি কথা বলা যেত ঠিক পরকালের ময়দানে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ তার কদম উঠাতে পারবে পারবে না এই জন্য এই 5টা প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আর পবিত্র কোরআনের সূরা সফ সূরা নম্বর 61 পারা নম্বর 28 সেখানকার সম্ভবত ভুল যদি না বলি 10-11 ইয়াই হালাদিনা আমানু হাল আদুল্লুকুম এটা কয় নম্বর আয়াত আপনারা কইতে হ্যাঁ 10-11 নাকি 9-10 যাই হোক মানে মাঝে মাঝে ভুলে যায় আমি তো ভালো আলোচক না আপনারা জানেন মুফাসসিরও না আমি হলাম মুসাফির
অনেকেই বলে পবিত্র কোরআনের মুফাসসির বা মুফাসসিরে কোরআন। আমি বলি ভাই মুফাসসিরে কোরআন বললেন না, আমি হলাম মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন, মানে সফর করে আসেছি একটু কোরআন থেকে জ্ঞান নেওয়ার জন্য। এই জন্য আমি কি কোরআন, একজন চা বিক্রি করে, তার দোকানের নাম হলো আলহাজের চার দোকান। তো আমাদের এক বক্তা যে বলছে আপনি সত্যি মানে চা বেচে আবার আলহাজ, একটা বিষয় আছে যে আলহাজ আপনি চা বিক্রি করেন, চা বিক্রি করে হজ করেছেন? তো বলছে আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। কেন? তো বলছে আমি আগে গাঁজার ব্যবসা করতাম, গাঁজা আর কি, ওইটার ব্যবসা করতাম। তো আমার পুলিশই ধরি জেলে দিয়েছিল, ওখানে ঢুকার পরে দেখি এখানে দেলোয়ার হোসেন সাইদি, মামুনুল হক, আমির আজম, সব পীর সাহেব। তো ওখানে দেখলাম এখানে যেতে তো এত বড় বড় আল্লাহর আউলিয়া, তো উনাদের সোহবত পেয়ে আমি কিছুটা নিজের পরিবর্তন করে নিয়েছি। যেখানে নিজে গাঞ্জা খাইতাম আবার বিক্রি করতাম, সেখানে সব ছেড়ে দিয়ে এখন আমি চা বিক্রি করি খাই। এই জন্য লোকে আমার উপহাস করি, বলে আলহাজ। কি হজ? আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ, মানে জেলের পরিবর্তন হয়েছে, এই জন্য মানুষ উপহাস করি বলে আলহাজ হয়েছে। মানে আগে গাঁজা বেচতো, যারা গাঁজা পায় না ওরা কয় ওরে হাজি হয়েছে। এরকম আছে না অনেকে? দেখবেন যে খারাপ কাজ করলে ওরে বাবা খুব খুশি, যেই 2 ওয়াক্ত নামাজ পড়ে উপহাস শুরু করে দেয়, ওরে বাবা তুই তো নামাজ হয়ে গেছে, এত ভালো হলো কিভাবে? ঠিক না বেটে? এত ভালো হয় কিভাবে? তো এই জন্যে ভাইয়ের আমার, তো এই আমি হলাম ওরকম একজন, আমি কি মুসাফির, কোরআনের কি মুসাফির। তো আপনারা একটু বসলে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন কোন ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে দেবে? সেই ব্যবসার সন্ধান কি আমি তোমাদের দেব? এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? কত সুন্দর কথা! এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, এত সুন্দর কথা পৃথিবীর কোনো মানুষ বলে নাই, এত সুন্দর কথা কোনো কবি সাহিত্যিক বলে নাই। এটা কবি নজরুলের কথা নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা নয়, এটা আল্লামা সাঈদীর কথা নয়, হাফিজুর রহমান সিদ্দিকীর কথা নয়, মামুনুল হকের কথা নয়। এই কথাটা কার? আল্লাহ প্রশ্ন করেছেন, কোন ব্যবসা কি ধরিয়ে দেব যে ব্যবসা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে দেবে? আমার আল্লাহ যদি এরকম একটা ব্যবসার সন্ধান দিতে চায়, আমরা নিতে রাজি আছি না নাই? আল্লাহ জানতেন বান্দারা এটাই বলবে, আল্লাহ দাও সেই ব্যবসাটা আমাদের দেখিয়ে দাও, কোন ব্যবসা করলে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহ পরবর্তী আয়াতে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান এবং আমার রাসূলের প্রতিও ঈমান। আর আমি তোমাদের যে কি দিয়েছি? বিআমওয়ালিকুম, মাল দিয়েছি। কি দিয়েছি? বিআমওয়ালিকুম, মাল দিলাম, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের যে জান দিলাম, এই জান আর মাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করতে হবে, তবেই তোমরা সফল কাম হবে। যদি তোমরা এটা জানো, বলেন সুবহানাল্লাহ। তবে আমরা কি হব? আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, আমি তোমাদের একটা ব্যবসার সন্ধান দিই, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান, আমার রাসূলের প্রতি ঈমান। আর আমি তোমাদের যে মাল দিলাম আর জান দিলাম, সেটা দিয়ে আমার দিন কায়েমের জন্য, আমার কোরআন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। যদি তোমরা এটা করো, তবে তোমরা সফল কাম হবে। এটা যদি তোমরা জানো, ওগো আমার ভাইরা, আল্লাহ জানিয়ে দিলেন সফল কাম হওয়ার রাস্তা, আল্লাহ জানিয়ে দিলেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা। আর আমরা যদি সেই রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের দেখানো রাস্তা মতো চলি, বলেন আল্লাহর দেওয়া জান্নাত কি আমাদের কপালে আর জুটবে? কথা কয় না, জুটবে? মৃত্যুর পরে এই দুনিয়ার জীবন অতি সংক্ষেপের, আমি কতদিন বাঁচবো জানি না।
কখন চলে যাব জানি না। একজন সতর্ক করেছিলেন, কত সুন্দর করে গান লিখেছিলেন, চোখের পলকে তুমি হতে পারো লালা, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গানটা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত দেখতে চাই। সবাই শুনেছেন? ঠিক আছে, কথা সবাই বলবেন না, বোঝা হয়ে গেছে। অনেকের শীতে কথা বের হয় না, আর অনেকের হিসাব হলো হুজুরে তো টাকা দিয়ে এনেছি, আমরা কেন এত কথা বলবো, যা বলার হুজুর বলবে। ঠিক না ঠিক? টাকা খরচ করে হুজুর আনলাম, আমরা কথা বলতে যাব কেন? এমন যদি মানসিকতা তাইলে আমার পরিবর্তন আমি তো করতে পারবো না, পরিবর্তন করার মালিক কি?